আজ 9 জুলাই বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ 9 জুলাই ভারত বন্ধ, প্রভাবিত হতে পারে জনজীবন, কি কি থাকবে খোলা, জানুন বিস্তারিত। দলবদলে জল্পনা উড়ালেন দিলীপ, শ্রমিককে পাশে নিয়ে বার্তা। উত্তরে উড়ল লাল, দক্ষিণে হলো শূন্য, পাল্টালো সব অঙ্ক, দখল নিল তৃণমূল। বাংলার উত্তমের কাছে এলো অসমের এনআরসি নোটিশ, মমতা গর্জে উঠতে যুদ্ধকালীন তৎপরতা ভিডিওতে। ইউনূসের কপালে ভাঁজ, ভোট হলেই ক্ষমতায় চলে আসবেন খালেদা জিয়া, লড়াইয়ে হাসিনার আওয়ামী লীগও। বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ তার দলবদল নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটালেন। তিনি বললেন, বাজারে যার দাম থাকে তার সেলের কথা ওঠে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নন। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তার রাজনৈতিক অবস্থান নিয়ে যা রটনা চলছিল তা ভিত্তিহীন। দিলীপ ঘোষ আরো জানান, দলের নতুন ও পুরনো কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সবাই মিলেমিশেই কাজ করবেন। শ্রমিক ভট্টাচার্যের প্রতি নিজের আস্থা প্রকাশ করে তিনি বলেন, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করিয়েছি, যতই বৃষ্টি হোক আবেগের আগুন নিভে যেতে দেব না। এই বৈঠক রাজ্য বিজেপির অন্দরে নানান আলোচনার অবসান ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে। এনআরসি নোটিশ পাওয়ার পর থেকে শিরোনামে দিনহাটার উত্তম ব্রজবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাঁকে নিয়ে বিবৃতি দিয়েছেন। অবশেষে দীর্ঘদিন টালবাহানার পর তিনি পেলেন তফসিলি জাতির সার্টিফিকেট, দেওয়া হলো বিডিও অফিস থেকে। তা নিয়েও চর্চার অন্ত নেই। উত্তম থাকেন দিনহাটার সাদিয়ালের কুঠিতে, তার কাছেই অসম থেকে এসেছিল এনআরসি নোটিশ। জট অবশেষে কাটায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাকে। উত্তম বলেন, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করায় প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছে। এতদিন জাতিগত শংসাপত্র না থাকলেও এখন একেবারে জরুরি ভিত্তিতে তাকে সেটা দিয়ে দিয়েছে প্রশাসন। দ্রুত এনআরসি নোটিশেরও ফয়সালা হয়ে যাবে বলে মনে করছেন তিনি। নিজের মুখেই বলছেন, চিন্তা একটু কমলো। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারাও। তারা বলছেন, বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে দিনহাটার সাদিয়ালের কুঠি গ্রামেই বসবাস উত্তম ব্রজবাসীদের। এলাকার সবাই ব্রজবাসী, তাই পাড়ার নাম বৈরাগীটারি। কোনদিন অসমেও যাননি। তার কাছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ আসায় গ্রামে জমা হয়েছিল উদ্বেগের মেঘ। এলাকাবাসীদের কথায় উত্তম এলাকায় আর্থিকভাবেও যথেষ্ট সচ্ছল। তারা 2 ভাই। উত্তমের বাবা একসময় নির্দল পঞ্চায়েত সদস্য হয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও হয়েছেন। তাদের নামে কি করে এই নোটিশ আসে তা ভেবেও কুলকিনারা পাচ্ছেন না কেউ। চক্রান্তের গন্ধ পাচ্ছেন কুণাল ঘোষও। তিনি বলছেন, 50 বছর ধরে দিনহাটার বাসিন্দা সেই উত্তম ব্রজবাসীকে নোটিশ পাঠাচ্ছে অসম। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আজ 9 জুলাই দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্যাংক থেকে শুরু করে কয়লা খাদান, হাইওয়ে নির্মাণ, ইন্স্যুরেন্স পরিষেবা মিলিয়ে প্রায় 25 কোটি কর্মী এই বন্ধে অংশ নিতে পারেন, যার ফলে দেশ জুড়ে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগীদের একটি ফোরাম সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেট বান্ধব নীতির বিরোধিতা করার জন্য একটি সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধের ডাক দিয়েছে। একটি বিবৃতিতে ফোরাম দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছে। বন্ধের ফলে ব্যাংক, পোস্ট অফিস, কয়লা খাদান এবং কারখানা, সরকারি গণপরিবহন ব্যবস্থা এবং সরকারি পরিষেবা ব্যাহত সম্ভাবনা রয়েছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কর জানিয়েছেন, সারা দেশ জুড়ে কৃষক এবং গ্রামীণ শ্রমিকরাও এই প্রতিবাদে যোগ দেবেন। বন্ধের ফলে স্কুল এবং বেসরকারি অফিসগুলি প্রভাবিত হবে না। এখনো পর্যন্ত দেশব্যাপী রেল ধর্মঘটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বিক্ষোভের কারণে ট্রেন পরিষেবা বিলম্বিত হতে পারে বা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফোরামের অভিযোগ, কেন্দ্র গত 10 বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজন করছে না এবং শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। 4টি শ্রম কোড আরোপ করে ইউনিয়নকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। ব্যবসাকে আরো সহজ করার নামে নিয়োগকর্তাদের পক্ষ নিচ্ছে। ফোরামের আরো অভিযোগ, অর্থনৈতিক নীতিগুলির ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মজুরি হ্রাস পাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক নাগরিক সুযোগ সুবিধাগুলিতে সামাজিক ক্ষেত্রে
ব্যয় হ্রাস পাচ্ছে, যার ফলে দরিদ্র নিম্ন আয়ের গোষ্ঠীর পাশাপাশি মধ্যবিত্তদের দুর্দশার আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকারি বিভাগগুলিতে তরুণদের নিয়মিত নিয়োগ দেওয়ার পরিবর্তে অবসরপ্রাপ্তদের নিয়োগের নীতি, যেমন রেলওয়ে, এনএমডিসি লিমিটেড, ইস্পাত ক্ষেত্র এবং ক্যাডার শিক্ষক নিয়োগ দেখা গিয়েছে, যা দেশের বৃদ্ধির জন্য ক্ষতিকর। দেশের 65% জনসংখ্যা 35 বছরের কম বয়সী। 20 থেকে 25 বছর বয়সীদের মধ্যে বেকারের সংখ্যা সর্বাধিক। একদিকে উত্তরে যখন দলবদলের জেরে তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিআইএম এর অফিসে, মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের পার্টি অফিস দখল করে উঠছে লাল পতাকা, অন্যদিকে দক্ষিণে তখন উল্টো ছবি। দক্ষিণে হাসি চওড়া হলো শাসক দলের। পঞ্চায়েতের 4 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধীদের হাতছাড়া হলো পঞ্চায়েতের দখল নিল শাসক দল। মথুরাপুর 1 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হলো বিরোধীদের, শূন্য হলো সিপিআইএম। পঞ্চায়েত দখলে এলো তৃণমূলের। পঞ্চায়েতের 3 সিপিআইএম সদস্য ও একজন নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর ফলে জোটের পঞ্চায়েত বিরোধীদের হাতছাড়া হয়ে শাসক দলের হাতে চলে এলো। পঞ্চায়েতের সিপিআইএম এর 3 সদস্য ও এক নির্দল সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার ও মথুরাপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার। দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার বিধানসভার মথুরাপুর 1 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে পেছনে ফেলে জোটবদ্ধভাবে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন বিরোধীরা। মূলত এই পঞ্চায়েতের আসন সংখ্যা 19টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পায় 8টি আসন, সিপিআইএম পায় 3টি আসন, বিজেপি পায় 5টি আসন, কংগ্রেস পায় 1টি আসন এবং নির্দল পায় 2টি আসন। পরবর্তী সময়ে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস ও নির্দল জোটবদ্ধভাবে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন, কিন্তু এবার সেই জোটেই বড় সড় ভাঙন। সিপিআইএম ও নির্দল থেকে সমর্থকেরা যোগদান করেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 12। ওদিকে বিরোধীদের আসন সংখ্যা নেমে আসে 7-এ, যার ফলেই মথুরাপুর উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হলো বিরোধীদের। অন্যদিকে এই পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ফলে কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন করতে চলেছে। বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি। দেশের তরুণদের একটি বড় অংশ তেমনই জানাচ্ছে। জানা গেল সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং পরিচালিত সমীক্ষায় সার্ভে বলছে তরুণরা মনে করে 38.76% ভোট পাবে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামায়াত, তাদের সম্ভাব্য ভোট প্রাপ্তি 21.45%। অন্যান্য ধর্মীয় দলগুলি 4.59% ভোট পেতে পারে বলে সম্ভাবনা। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি 15.84%, জাতীয় পার্টি 3.77% আর অন্য দলগুলি 0.57% ভোট পেতে পারে। আর আওয়ামী লীগ 15%-এর কিছু বেশি। নাম যুব সমাজের পরিবর্তন, চাকরি, শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ। সম্প্রতি ঢাকায় সার্ভে রিপোর্ট পেশ করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। সার্ভেতে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে 15.1% তরুণ ছিলেন নিরপেক্ষ, নির্দিষ্টভাবে কোনো মতামত দেননি তারা। আর 13.4% মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না। 15 থেকে 35 বছর বয়সী প্রায় 1002 তরুণ তরুণী অংশগ্রহণে 17টি কেস স্টাডি নিয়ে এই সার্ভে করা হয়েছে। বুধবার পশ্চিমের 4টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি। বৃহস্পতি, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।